আমরা ওয়াজিব বসি, আমাদের জীবনে এই কথাগুলো কারা শেখায়? এই কথাগুলো আমাদেরকে শেখানোর জন্য কিছু আল্লাহওয়ালা মানুষদের দরকার। কিছু মানুষ আমাদেরকে শিক্ষা দেন, কিছু মানুষ আপনার আমার মাঝে থাকেন, তারা আমাদেরকে এই জায়গায় দেন, এই জায়গায় বসান। আমাদের যুবক ছেলেরা আজকের দিনে বসে কি হবে? কাউকে লাগবে না। এই ইন্টারনেট ফেসবুকের জামানায়, এই ইন্টারনেট ফেসবুকের যুগে আপনি কি করছেন না আপনি পড়ছেন, আপনি কি করছেন মোবাইল দেখে দেখে ধর্ম শিখছেন। আপনি বলতে পারবেন এই মজলিস আপনি কোরআন হাদিসের মজলিস, আপনি এই মাহফিল আল্লাহ ওয়ালাদের মজলিস আপনি পাবেন কোথাও পাবেন না। আপনার জীবনে একজন আল্লাহওয়ালা মানুষের সোহবত থাকা দরকার, যিনি আপনাকে এই কথাগুলো শেখাবেন। আজকের দিনে যুবক ছেলেদের অবস্থা, যারা পীর মানতে চায় না, পীর মানলেও তারা মানার মতন মানে না। আমাদের এখানে অনেক আছে, আপনারা বলবেন আমরা পীর সাহেব মানি, কিন্তু পীর সাহেব মানি এই শব্দের মধ্যে পীর সাহেব মানা নেই। আমরা সিলসিলা করি, সিলসিলা করি এই কথা বলার মধ্যে সিলসিলা নেই। বরং আমরা যারা বলি পীর সাহেব মানি, কেমন পীর মানতে হবে? আমরা আহলে তাসাউফের লোক। আহলে তাসাউফ কারা? আহলে তাসাউফ ওই ব্যক্তি যারা আল্লাহওয়ালা মানুষদের সোহবত থেকে হাসিল করবে। কোন মানুষ এরকম নয় যে তারা বললো আমি সব শিখে যাব, সে শিখে গেল, সে 4টা বাংলা বই পড়ে দিল, সে শিখে গেল। সে হয়তো কিছু কথা বলতে পারবে, কিন্তু সে প্রশ্ন করতে পারবে। বসে আছেন একজন বাদশা, তার একজন বিড়ালকে ট্রেনিং দিতে বলবো। বাদশা তার একটা বিড়ালকে সে ট্রেনিং দিল। কি ট্রেনিং? সে বিড়ালের মাথায় প্রদীপ রেখে দিল। প্রদীপ রেখে দিয়ে বিড়ালটা চুপ করে বাদশার কাছে বসতো। প্রদীপ আছে, বাদশা ওই প্রদীপে পড়তো, ভালো লাগতো। বিড়ালের মাথায় জ্যান্ত বিড়াল মাথায়। কিছুদিন পরে 2 বছর ধরে বিড়াল এই প্র্যাকটিস করলো। কিছুদিন পরে বাদশা 2 বছর পরে যখন মন্ত্রী বলে, জানো মন্ত্রী, এই বিড়ালটা খুবই সুন্দর। কেন? এর মাথায় একটা প্রদীপ রেখে দাও। প্রদীপ রেখে দিলে এই হিলবে না, এ বসে থাকবে, পড়বে। মন্ত্রী বলছে, মহারাজ একে কে ট্রেনিং দিয়েছে? বলে না, কেউ ট্রেনিং দেয়, ও নিজে নিজেই করে। মন্ত্রী বলল, জি জি ঠিক আছে। বাদশা লোক। তারপরে একদিন বাদশার মুড যখন ভালো আছে, বলে, মহারাজ এই বিড়ালটাকে একটু পরীক্ষা করলে হয় না? আপনার নিজে নিজে যে প্রদীপ মাথায় নিয়ে বসে থাকে, করো। ঠিক ঠিক। বাদশা বসে আছে, বিড়ালের মাথায় দিয়ে দেওয়া হয়েছে, কথা বলছে। মন্ত্রী ঘর থেকে একটা ছোট ইঁদুর বাচ্চা নিয়ে এসেছে পকেটে। ইঁদুর বাচ্চা নিয়ে এসেছে। কথা বলতে 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 যেই বাচ্চা একটু অমনোযোগ হয়েছে, ওই ইঁদুর বাচ্চাটাকে ঠোঙায় ছেড়ে দিয়েছে। যেই ছেড়েছে, বিড়াল যেই ইঁদুরকে দেখেছে লাফিয়ে উঠে ইঁদুরটার পিছনে চলে। আর এই প্রদীপটা আগুনটা গিয়ে খাতায় বই পত্র থেকে পুড়ে গেল। বাদশা অবাক হয়ে গেল, তুমি কি করে বুঝলে ও এরকম? বলে, শোনেন, প্রতিটা জিনিসের উস্তাদ লাগে, প্রতিটা জিনিসের শিক্ষক লাগে। মহারাজ এই বিড়ালটা আপনি বলছেন নিজে নিজে, এর কোনো একে কেউ ট্রেনিং দেয়নি, ফলে এ কখনো জানবে না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই যে আপনি একে দেখলেন, এ আপনাকে দেখাচ্ছিল, কিন্তু আসলে এর যখন আওকাত এসে যাবে তখন সে তার নিজের আওকাতে ফিরে যাবে। আজকে মুসলমান, তুমি মনে করছো তুমি অনেক কিছু জানো, কিন্তু তুমি কিছুই জানো না। আল্লাহওয়ালা মানুষদের সোহবত তোমাকে স্বাবলম্বী করবে, আল্লাহওয়ালা মানুষদের তোমাকে ন্যায়পরায়ণ করবে, আল্লাহওয়ালাদের মজলিস তোমাদেরকে হক ফরজ করবে, আল্লাহওয়ালাদের সোহবত তোমাদেরকে ইনসাফের মধ্যে নিয়ে আসবে। কেননা আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। ভালো লোক কারা? ভালো লোক কারা? ভালো লোক ওই লোক যারা আমাদেরকে আখিরাতের কথা মনে করাবেন, যারা আমাদেরকে আল্লাহর রাস্তা ডাক দিবেন, যারা আমাদেরকে এটা বোঝাবেন যে এই দুনিয়ার মাটি কেবলমাত্র চিরস্থায়ী নয়, এরপরে আমাদের একটা জীবন আছে। একজন অমুসলমান একজন মুসলমানের মধ্যে এটাই পার্থক্য। হে যুবক, তুমি যখন 40 হয়ে গেলে তোমার তৈরি হয়ে যাও, আর তোমার জীবনের সময় নেই। 40 তোমার সর্বোচ্চ উঠার জায়গা, এরপরে তুমি নামবে। একজন হিন্দু মানুষ 80-70 বছর বয়স, তবুও সে দুনিয়া 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 করে, টাকা কামায়, ব্যবসা করে, জমি করে। তোমার জন্য এটা নয়, কেননা তোমার কাছে আরেকটা জীবন আছে। কিন্তু তুমি পাবে কোথায়? কে শিখাবে? কেননা তুমি সোহবতে বসনি। আমি আজ আমার ছেলেদেরকে বলি, আজকে আমাদের যুবক ছেলেরা কোন আল্লাহওয়ালা মানুষের সোহবতে বসে। একটা রাতে জলসায় বসলে আমরা পাবো না। এই রাতে জলসায় বসলাম আর আমরা কালকে ভালো হয়ে গেলাম, এটা কখনো সম্ভব নয়। আল্লাহওয়ালাদের জীবনী আপনার সোহবতে থাকতে থাকতে আপনারা পরিবর্তন হবেন। আপনি বসে আছেন, একজন শেখ পড়াচ্ছেন, খেতে পাননি, 3 দিন তিনি অভুক্ত, তার চেহারার মধ্যে শুকিয়ে গেছে। ছাত্ররা এসেছে, ছাত্ররা বলছে নিজেদের মধ্যে, দেখ হুজুরের চেহারা দেখে বোঝা যাচ্ছে হুজুর 3 দিন কয়েকদিন খান।
কি করবো? ছাত্ররা বলে চলো আমরা কিছু পয়সা নিয়ে হুজুরের জন্য খানা কিনে নিয়ে আসি। নিজেরা পয়সা নিয়ে গিয়ে গরম গরম রুটি গোশত ভুনা খাবার নিয়ে এসছে। হুজুর বসে আছে, হুজুর আপনার জন্য খানা নিয়ে এসছে। আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দা পদে পদে ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেরা বলতে লাগলো, হুজুর আপনার জন্য কিছু খানা এনেছি, এই খানাটা আমরা হাদিয়া হিসেবে পেশ করছি আপনার জন্য। হুজুর আপনাকে আমরা হাদিয়া দিচ্ছি, এই হাদিয়া আপনি না বলবেন না। কেননা ছাত্রগুলো মাদ্রাসার ছেলে ছিল, মাদ্রাসার ছেলেরা হাদিয়া দিয়ে বলে দিল, হুজুর আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছেন আল হাদিয়া লা ইয়ারুদ্দু। মুসলমান যখন তোমাদেরকে কেউ হাদিয়া দেয়, যখন তোমাদেরকে কেউ নজরানা দেয়, ওই হাদিয়া তোমরা ফিরিয়ে দেবে না, কেননা এটা সুন্নাতের খেলাফ। নবীজি হাদিস। যারা ছেলে মাদ্রাসার ছেলে জানে তো হুজুর নিতে চাইবে না, তখন তারা দলিল দিল যাতে হুজুর কাটতে না পারে। ছাত্রই হয়, হুজুর হাসছেন, বলছেন বাবু আমি এই খাবার নিতে পারবো না। কেন? আমরা তো হাদিয়া দিয়েছি। হুজুর বলছেন যে দেখো, তোমরা যখন আমার ক্লাসের মধ্যে বসে কোনো কানাঘুষো করছিলে, আমি বুঝতে পারছিলাম আমার শরীরের ক্ষুধার্ত অবস্থা দেখে তোমরা এই অবস্থায় পৌঁছেছো। আমি বুঝতে পারছিলাম, এজন্য তোমরা নিজেরা যখন পয়সা নিয়ে চলে গেলে, বাজারে যখন তোমরা গিয়ে খাবার নিয়ে ভুনা নিয়ে আসছো, তোমার খাওয়াতে খুশবু আসছিল, আমি বুঝতে পারছিলাম তোমরা আমার জন্য খাবার নিয়ে আসছো। যেহেতু আমি বুঝতে পারছিলাম, ফলে এটা আমার জন্য হাদিয়া না, হাদিয়া ওটা আনএক্সপেক্টেড গিফট। ইংরেজিতে যেটা বলা একটা গিফট আর একটা আনএক্সপেক্টেড গিফট, দুটোর মধ্যে পার্থক্য খুব সহজ। গিফট উপহার, আপনার ছেলের বিয়ে বাড়ি হচ্ছে, আপনার ছেলের বিয়ে, আপনি জানেন আমি হাদিয়া গিফট নিয়ে যাবো, হাদিয়া নিয়ে যাবো, এটা হাদিয়া, সুন্নাতের হাদিয়া না, আপনার এক্সপেকটেশন আছে। হাদিয়া আনএক্সপেক্টেড, আমি বসে আছি, হঠাৎ দরকার। আমি আমার জীবনে বলছি কেন রেকর্ডিং করছো, লাইভ হচ্ছে নাকি, কেন লাইভ করছো, এইসব কথা, কিছু কথা এমন এই রাতের বেলা এই পরিবেশ, জলসার পরিবেশ তো নেই, এইসব কথা বলবো, শুনুক মানুষ। আমি মসজিদে এসে কাকে বলছি, দরবারে মসজিদ যখন তৈরি হচ্ছে, হাদিয়া কাকে বলে? আনএক্সপেক্টেড যে সাহায্য। আমি বসে আছি, বিকালবেলা মসজিদে বসে ওজমা পড়ছি, 25-26 রোজা, এমন সময় মিস্ত্রি এসে রমজান রোজা বলছে, ভাইজান মসজিদের এ লাগবে, টাকা লাগবে, ঢালাই ঢালাই, তখন ওই মসজিদ তৈরি হচ্ছে, কি হবে, এত টাকা লাগবে, দোয়া চাই আল্লাহ আপনি সাহায্য করুন। এর সময় এতে কাপের পর তারা দিন আমাদের একজন লোক এলেন, এসে বললো, হুজুর ভাইজান আমি মসজিদের ইয়ে দিব, পাথরের টাকা দিব। আমি তো জানি মসজিদ অনেক হাই বাজেটের মসজিদ, লোকটাকে চিনিও নিতে পারবো। আমি বললাম যে দেখুন বাবু, মসজিদে পাথর দিবেন এখন নিয়ত করার দরকার, মসজিদে দিবেন নিয়ত করুন, পাথরে অনেক টাকা লাগাবে, আপনার কত টাকা দিবেন মসজিদে লাগিয়ে দিবেন। কত টাকার পাথর লাগবে না আমি বলতে পারবো, তবে অনেক অনেক লাগবে, কত আমি বলতে পারবো, অনেক দামি পাথর আছে রাজস্থানে। আমি লোকটাকে চিনি তখন, পরে শুনেছি কিছু বলে বলে আচ্ছা আপনি একটা অ্যামাউন্ট বললো, অনেক অনেক টাকা। আমি অবাক হয়ে গেলাম, আমি লোকটাকে দেখছি এত টাকা বলছে। তখন আমার মনে হলো যে লোকটা, আমি ওই 10-20 হাজার 50,000 1 লাখ টাকা হয়তো দিবে, এর বেশি আশা করি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যখন পাথর কিনতে গেলাম আমি নিজে পয়সা দিয়ে টিকিট কেটে দিলাম। আমি বললাম যে বাবু এক কাজ করেন, চলেন আপনি নিজে চলেন, পাথর কিনবো, আপনি ওই টাকাটাই দিবেন, কিন্তু চলেন আপনি, আমি প্লেন টাকা টাকাটা আমাদের দিয়ে হাদিয়া গেলাম। টোটাল পাথরের ভিতরে মসজিদের যে পাথরের মূল্য, ভদ্রলোক পুরো টাকাটাই মসজিদের জন্য দিয়ে দিয়ে। আল্লাহর বান্দা এমন মানুষ আছে জলসার মেম্বারে রসুলে উঠে, তারা মানুষের সম্পর্কে বিরূপ কথা বলে, মানুষের সম্পর্কে তারা বিভ্রান্ত করে, আর ওদের টাকা আসছে, আমেরিকার টাকা আসছে, তৃণমূলের টাকা আসছে, বিজেপির টাকা আসছে, এরকম মানুষ। আমরা যদি আল্লাহর দিকে তাওয়াজ্জু করি, হে ময়না ছেলেরা, এই তোমাদের জিন্দেগি বদলে যাবে। প্রতাপপুর দরবার শরীফ একটা উসুলের নাম। প্রতাপপুর দরবার শরীফ কোনো আবেগের নাম নয়, প্রতাপপুর দরবার শরীফ কোনো লোক দেখানোর নাম নয়, প্রতাপপুর দরবার শরীফ মুরিদ ধরার কাজ করে না, প্রতাপপুর দরবার শরীফ মুরিদদেরকে খুশি করার কথা বলে না। তুমি যদি মনে করো প্রতাপপুর দরবার শরীফ তোমার প্রয়োজন নেই, তুমি ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই।
কেননা মানুষ আল্লাহর জন্য যদি কোনো দরবারে গিয়ে যে আল্লাহকে না পায়, তাহলে সেই মানুষের কোনো মূল্য নেই। কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে নাম ধরাই তার জন্য ভালো। তদবিরের জন্য যাও, তাবিজ নাও, চলে যাবে। এই আল্লাহওয়ালা মানুষ বলেন, এই হাদিয়া আমি নিতে পারি না, কেননা আমার নাকের মধ্যে ঘ্রাণ এসে গেছিল, আমি কি করে নিতে পারি? এটা নিয়ে যাও। ওস্তাদের হুকুম, ছেলেরা নিয়ে চলে গেল। হুজুর আবার পড়াচ্ছেন। পীর যখন আল্লামা খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পীর আর মুরিদের সম্পর্ক কি হবে, পীর আর মুরিদের সম্পর্ক কি হবে, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, হুজুর পীর আর মুরিদের সম্পর্ক কি? হুজুর বলেন, পীর আর মুরিদের সম্পর্ক হবে এমন, পীর মুরিদকে বলবে না তার প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ বলুন। আমি তো বলার পরে আমার মুরিদ আমার কথা শুনে, মুরিদকে বলে বলে আমার জান খারাপ হয়ে যাচ্ছে, বাবা দে রে দে রে, চাপ চাপ। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীর বলবে না তার মুরিদের কথা। আর মুরিদ কি হবে? হাক্কানি পীরের পরিচয় বলছেন। আর মুরিদ পীরের প্রয়োজনের পূর্বে তার মুরিদ তার পীরের প্রয়োজনটা মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোর কোনোটাই আর আমাদের সমাজ অবস্থা নেই। না তো পীর তার মুরিদকে কিছু বলে না, আর মুরিদ পীরের প্রয়োজনীয়তা মুরিদ বুঝে। এরকম মুরিদ 1000-এ একটা আছে কিনা শুনছেন? কেন ভাই? কেননা আমরা দ্বীনকে বোঝার চেষ্টা করি। আমরা রাতে যে বসেছি ভাবছি জলসা করব, আমি তো ঠিকই করে নিয়েছিলাম। আজ বলে 1 ঘন্টা ওয়াজ করে সুবহানাল্লাহ কিছু বললাম, কিন্তু শুনেন, এই আল্লাহওয়ালা মানুষদেরকে শিখুন। মুরিদ চলে যাচ্ছে, ছাত্র হাক্কানি উস্তাদ, ছাত্র বেরিয়ে চলে গেল। হুজুর পড়াচ্ছেন, কিছুক্ষণ পরে ছেলেরা আবার সামনের দিকে খানা নিয়ে এসে রেখে দিয়েছে। হুজুর খানা খান। কি ব্যাপার? আল্লাহর বান্দা ছাত্ররা বলতে লাগলো, হুজুর আপনি বলেছিলেন হাদিয়া হচ্ছে এমন জিনিস হবে যা আপনার অন্তরে আশা করবে না। হুজুর আমরা খাবারগুলো নিয়ে বেরিয়ে গিয়ে চলে গিয়েছিলাম, আপনি কি ভেবেছিলেন আমরা খাবার আনবো? হুজুর বলেন, না আমি ভাবিনি। হুজুর আমরা আবার যখন খাবার নিয়ে এসেছি, এই খাবারটা আপনার জন্য হাদিয়া। জোরে বলা যাবে না? হাদিয়া সবার নেওয়া যায় না। যুবক, হাদিয়া সবার নেওয়া যায় না। আমরা তো হাদিয়ার নামে চাঁদা তুলি, হাদিয়ার নামে টাকা তুলি।